আমরা এই ভিডিওটির সাহায্যে ফিল্মোরা 13 এর 5টা ওয়ে বা টেকনিক সম্পর্কে জানবো, যেগুলো আপনাদের প্রত্যেকেরই জানা উচিত। আপনি যদি আপনার ভিডিওতে এই 5টা ওয়ে বা টেকনিক্স বা টুলস এর কাজ ইউজ করে থাকেন, তাহলে আপনার ভিডিও এডিটিং 10 গুণ ফাস্টার হয়ে যায়। কম সময়ে আপনি অনেক বেশি কাজ বা ভিডিও এডিটিং করতে পারবেন। তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অনেকে আছেন আপনারা ভিডিওতে দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আপনাদের অনেকেরই অনেক বেশি উপকারে আসবে। ভিডিও শুরুতেই আমি আপনাদের সাথে ফিল্মোরার যে ক্রিয়েটর হাব রয়েছে সেটার সাথে ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। তার জন্য আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন। এখানে আসার পর দেখতে পাবেন লার্ন মোর ইন ক্রিয়েটর হাব, এখানে ক্লিক করে দিবেন। তাহলে আপনারা এই ধরনের একটা ওয়েব পেজে চলে আসবেন। এটা হচ্ছে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরার অফিসিয়াল ক্রিয়েটর হাব। এখানে আপনারা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল পাবেন, ক্রিয়েটর অপশন পাবেন, অ্যাক্টিভিটিস অপশনগুলো পাবেন। টিউটোরিয়াল অপশন থেকে অসংখ্য টিউটোরিয়ালস রয়েছে ইন্টারন্যাশনাল। সেই টিউটোরিয়ালস গুলো দেখে আপনারা অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখতে পারবেন। তারা হচ্ছে টপ রেটেড যত টিউটোরিয়াল রয়েছে সেই টিউটোরিয়াল গুলোকে তাদের ক্রিয়েটর হাবের মধ্যে জায়গা করে দিয়েছে। এতে করে আপনারা আমার ভিডিও দেখে তো অবশ্যই শিখবেন। যারা কিনা চাচ্ছেন যে না ভাইয়া অনেক স্লো ভিডিও আপলোড করে, আমি তার আগে থেকেই কিছু শিখে নেই, তাহলে আপনারা এইখান থেকে কিন্তু বিভিন্ন হাই কোয়ালিটি টিউটোরিয়ালস গুলো দেখে ফ্রিতেই আপনারা ভিডিও এডিটিং এর কাজগুলো কিন্তু শিখে নিতে পারবেন। সো এখানে অসংখ্য ভিডিও টিউটোরিয়াল রয়েছে, আপনাদের যেটা প্রয়োজন হয় সেটা কিন্তু এখান থেকে আপনারা চাইলে ফলো করতে পারেন। এছাড়া ক্রিয়েটর অপশন রয়েছে, অ্যাক্টিভিটিস অপশন রয়েছে। এক নাম্বার টেকনিক্স আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্রক্সি। প্রথমে আমরা একটু জেনে নিই প্রক্সি কি। ধরেন আপনি 4K তে একটা ভিডিওকে রেকর্ড করলেন, সেটা স্মার্টফোন হোক অথবা ডিএসএলআর হোক। তো এই যে 4K ভিডিওটাকে আপনি রেকর্ড করলেন, সেটাকে যখন আপনি এডিটিং এ এত বড় ভিডিওটাকে নিয়ে হ্যান্ডেল করতে যাবেন, তখন আপনার কিন্তু টাইমলাইনে প্রচুর পরিমাণে ল্যাগ করবে, ফ্রেম ড্রপ করবে, অর্থাৎ বিভিন্ন ধরনের ইস্যু হবে, আপনার সফটওয়্যার ক্র্যাশ করবে, তাই না? এরকম সমস্যা কিন্তু আমরা প্রায় সবাই পড়ছি। এই সমস্যাটার একটা সহজ সমাধান হচ্ছে প্রক্সি ক্রিয়েট করা। প্রক্সির কাজটা কি, আপনার এই যে 4K বা 1080p বড় একটা ভিডিও, এটাকে 720p বা তার থেকেও লো রেজলিউশনে কনভার্ট করে ফেলে তখনই যখন কিনা আমরা ভিডিওটাকে এডিট করি। অর্থাৎ বুঝতেই পারছেন যে আমরা যদি এডিটিংটা ফ্লুয়েন্টলি করতে পারি, তাহলে আমাদের সময় কিন্তু অনেকটা বেঁচে যাচ্ছে বা আমরা অনেকটা গতিতেই কিন্তু আমাদের ভিডিওটাকে এডিট করতে পারছি। অর্থাৎ এটাকে বলা হয় ডাউন স্যাম্পলিং করা। যখন আপনি ডাউন স্যাম্পলিং করে এডিটিং করবেন, তখন কিন্তু আপনার লো রেঞ্জ বা মিড রেঞ্জ পিসি তো সুন্দরভাবে ফ্লুয়েন্টলি আপনি ভিডিওটাকে এডিট করতে পারবেন। তখন আবার এই ভিডিওটাকে আপনি এক্সপোর্ট করবেন, ভিডিওর ইনপুট কোয়ালিটি যা ছিল এক্সপোর্ট কোয়ালিটি সেম টু সেম থাকবে, কোনো প্রকার ড্রপ হবে না, অর্থাৎ রেজলিউশনের কোনো ড্রপ আপনারা পাবেন না। সো এটা কিন্তু খুবই চমৎকার একটা বিষয়। সো অবশ্যই প্রক্সি যে অপশনটা আছে এটাকে ব্যবহার প্রপারলি জানতে হবে। তো তার জন্য আমরা চলে যাবো ফিল্মোরা 13 সফটওয়্যারে, অর্থাৎ আমাদের কম্পিউটার স্ক্রিনে। সেখান থেকে আমরা দেখে নেব কিভাবে আমরা প্রক্সিটা ক্রিয়েট করব। আমরা এখান থেকে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। এখানে আমি একটা 4K ভিডিও ইম্পোর্ট করে নিচ্ছি। এখানে দেখেন যখনই কিনা আমরা 4K ভিডিও ইম্পোর্ট করি বা 1080p ভিডিও ইম্পোর্ট করি, সেক্ষেত্রে কিন্তু বলা হয় ক্রিয়েট প্রক্সি ফাইল। অর্থাৎ আপনি কি প্রক্সি ফাইল ক্রিয়েট করতে চাচ্ছেন কিনা, এখান থেকে ইয়েস করে দিচ্ছি আপাতত। তার মানে আমাদের এখানে একটা প্রক্সি ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এই ভিডিওটাকে যদি টাইমলাইনে নিয়ে আসি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4K এবং 1080p দুটো অপশন আছে, আমরা 4K তেই রাখছি। এরপর আমরা ফাইলে চলে যাব। ফাইল থেকে হচ্ছে প্রেফারেন্সেস, এখানে আসার পর সবার লাস্টে একটা অপশন রয়েছে পারফরমেন্স। এই পারফরমেন্সে আসার পর নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। এইখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি ক্রিয়েট প্রক্সি হোয়েন মিডিয়া রেজলিউশন ইজ হায়ার দেন, কতর উপরে হলে প্রক্সিটা ক্রিয়েট হবে। আমাদের কিন্তু প্রক্সি ক্রিয়েট হয়েছে, এই যে আমাদের এটার উপরে হলেই প্রক্সি ক্রিয়েট করবে। ফুল এইচডি দিচ্ছি, ফুল এইচডির উপরে হলেই প্রক্সি ক্রিয়েট হবে এবং ইমেজের যে পিক্সেল, সেই পিক্সেল সাইজটা এখানে দেখানো হচ্ছে। আর আমরা যদি এটাকে অ্যাক্টিভ করে দিই, তাহলে অটোমেটিকলি হবে, বারবার আপনার কাছে পারমিশন চাইবে না আপনি আসলে প্রক্সিটা ক্রিয়েট করতে চাচ্ছেন কিনা। যখন আপনি এটাকে অ্যাক্টিভ করে দিবেন এবং অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনি নর্মাল যে ভিডিও প্লেব্যাক করেন সেটার থেকে আপনাদেরকে আরো একটা টেকনিক্স আমি শিখিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে আপনার অ্যাড বাটন ক্লিক করবেন, করার পর প্লেব্যাক কোয়ালিটি এটাকে হাফ বা কোয়ার্টার করে দিতে পারেন। এতে করে যেটা হবে, আপনার এইখানটা আপনি স্ক্রিনে দেখবেন যে আপনার ভিডিওটা লো রেজলিউশনে প্লে হচ্ছে, কিন্তু আপনার ভিডিওর যে এডিটিং, আপনার ভিডিও কিন্তু খুব দ্রুত আপনি প্লেব্যাক করতে পারবেন। সো দেখেন আমি এখানে 1/4 করে দিয়েছি, এখন কিন্তু আমাদের প্লে হচ্ছে। যদি এই ভিডিওটা 1080p তে হতো, তাহলে আমরা এখানে কিছুটা ঘোলাটে ভাব দেখতে পেতাম। আমরা যখন কালার কারেকশন করব বা কালার গ্রেডিং করব, সেই সময় আমরা আমাদের এই রেজলিউশনটাকে ফুল করে দিব। যখন দরকার হবে না তখন হাফ বা কোয়ার্টার রাখবো, অর্থাৎ প্লেব্যাক কোয়ালিটি আমরা ড্রপ করছি। আরেকটা বিষয়, আমরা যদিও ভাবতে পারি যে আমাদের প্রক্সি ক্রিয়েট হয়ে গেছে, আসলে হয় নাই। এখানে দেখেন একটা সার্কেল কমপ্লিট হবে, এই সার্কেলটা কমপ্লিট হওয়ার পর আমাদের এই প্রক্সি ফাইলটা প্লে হবে। ঠিক আছে, অবশ্যই প্রক্সি ফাইল তৈরি হতে আপনার প্রিমিয়ার প্রোতে অনেক লম্বা সময় লাগে।
ঠিক একইভাবে ফিল্মোরাতে কিন্তু আপনার বেশ কিছুটা সময় এই ক্ষেত্রে ব্যয় করতে হবে। সো নাম্বার 2 হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। আমরা এটাকে নরমালি অ্যাডজাস্টমেন্ট লেয়ার বলে থাকি, কারণ আমরা ভিডিও লেয়ারের উপর আলাদা একটা সাব লেয়ার ক্রিয়েট করি, সেই লেয়ারের উপর আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। বিশেষ করে ভিডিও এডিটিং, কালার গ্রেডিং, কালার কারেকশন, এই জাতীয় কাজ কিন্তু আমরা একটা লেয়ারকে তৈরি করে সেই লেয়ারের মধ্যে অ্যাড করি। সো এটাকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা যদি আপনি ব্যবহার করে থাকেন, ধরেন আপনি একটা ভিডিওতে 100-150 কাট হয়েছে, এই 100-150 কাটের মধ্যে আপনি যদি একটা একটা করে কালার কারেকশন, কালার গ্রেডিং এই ধরনের কাজগুলো করতে যান, তাহলে বুঝতেই পারছেন আপনি কি পরিমাণ সময়ের অপচয় হবে। সো আপনি যদি একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার উপরে অ্যাড করে দেন এবং সেটার মধ্যে কালার গ্রেডিং, কালার কারেকশন এই জাতীয় কাজগুলো করে ফেলেন, তাহলে দেখবেন আপনার এই 100-150 কার্ডের যতগুলো ভিডিও আছে প্রত্যেকটা ভিডিওতে সেম কালার কারেকশন, কালার গ্রেডিং অ্যাড হয়ে যাবে। সো বুঝতেই পারছেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার কিন্তু খুবই চমৎকার, এবং এটা কিন্তু ফিল্মোরা 13 এর পূর্বের ভার্সনগুলোতে ছিল না। মেবি আমার যতটুকু মনে পড়ে ফিল্মোরা 13 বা ফিল্মোরা 12 থেকে হচ্ছে আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা পেয়েছি। এর পূর্বের কোনো ভার্সনে কিন্তু অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ছিল না। সো এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা কিন্তু আমাদের সময় এবং আমাদের কাজের যে গতি বা কাজের সৌন্দর্য সেটা অনেকাংশেই বাড়িয়ে দিচ্ছে, যেটা আমরা প্রিমিয়ার প্রোতে ব্যবহার করতাম এতদিন, এখন কিন্তু আমরা চাইলে ফিল্মোরা 13ও ব্যবহার করতে পারি। অনেকে হয়তো জানেন না, সো এখন বিষয়টা জেনে নেন যে কিভাবে অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করবেন। অলরাইট, সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কাট হয়ে গেছে যখন কিনা আমরা সাইলেন্সকে ডিটেকশন দিয়েছি। এখন আমরা যদি যে কোনো একটা কাটে কালার কারেকশন করি বা কালার গ্রেডিং করি, তাহলে কিন্তু আমার সমস্ত ভিডিওগুলো বাকি রয়ে গেল। এখন এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতাম যে ভিডিওতে প্রথমেই কালার কারেকশন এবং কালার গ্রেডিং করে পরে এডিটিং বা কাট ছাটের কাজগুলো করতাম, কিন্তু এইতে একটা সমস্যা হতো, আপনি যখনই কিনা ভিডিওতে কালার কারেকশন এবং কালার গ্রেডিং অ্যাড করে ফেলবেন, আপনার টাইমলাইনটা ভারী হয়ে যাবে। তখন আপনার এই সফটওয়্যারের যে কাটগুলো করবেন তখন ল্যাগ দেখা দিবে, সফটওয়্যার ক্র্যাশ করবে, সমস্যাগুলো দেখা দেয়, অর্থাৎ সফটওয়্যারটা ভারী হয়ে যায়, টাইমলাইনটাকে আমরা বলতে পারি ভারী হয়ে যায়। সেই ক্ষেত্রে এটা একটা বিশাল বড় সমস্যা ছিল। এখন আমরা যে কাজটা করতে পারি, প্রথমে আমরা কাট ছাটের যত কাজ আছে করার পর জাস্ট আমরা বাম পাশে এখানে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটায় আমরা চলে যাব। এরপর আমরা যতটুকু ভিডিওতে চাচ্ছি আমার এই কালার কারেকশন বা কালার গ্রেডিং গুলো কমন থাকবে, সাপোজ আমি পুরো ভিডিওটাই আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত চাচ্ছি অ্যাড করে দিলাম। এরপর আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার সিলেক্ট করব, করার পর কালারসে যাব, কালারসে গিয়ে আমি আপনাদের জাস্ট বোঝার জন্য এখান থেকে একটা কালার মিক্সচার অপশন নিয়ে নিচ্ছি। সো দেখেন এখানে যতগুলো কার্ড আছে প্রত্যেকটা কার্ড আমাদের এই কালার গ্রেডটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আপনারা চাইলে কালার কারেকশন, কালার গ্রেডিং অ্যাডজাস্টমেন্ট লেয়ারে করলে হচ্ছে আপনার প্রত্যেকটা ভিডিওতে সেপারেটলি করার কোনো প্রয়োজন নেই। বাট দিনে খুবই চমৎকার একটা বিষয় শিখবো, সেটা হচ্ছে সাইলেন্স ডিটেকশন। এই সাইলেন্স ডিটেকশনটা কিন্তু প্রিমিয়ার প্রো, ডাভিনসি রিজলভ এই ধরনের সফটওয়্যারগুলোতে নাই। সো বুঝতেই পারছেন এটা কিন্তু খুবই চমৎকার, এবং প্রিমিয়ার প্রোতে যদি আপনি ব্যবহার করতে হয় তাহলে এক্সট্রা একটা এক্সটেনশন ব্যবহার করে দেন করতে হয়, এবং সেটা হচ্ছে পেইড। কিন্তু আমরা ফিল্মোরা 13-এ এই টুলসটা পেয়ে যাচ্ছি সম্পূর্ণ ফ্রিতে। সো বুঝতেই পারছেন এটা কিন্তু আমাদের অনেক হেল্পফুল একটা টুলস। যারা কিনা ফিল্মোরা 13 ব্যবহার করেন অবশ্যই ব্যবহার করবেন। এটার কাজটা কি, ধরেন আমি এই ভিডিওটা যে রেকর্ড করছি, এই ভিডিওর মাঝে কিন্তু আমি অনেকাংশেই থেমে গিয়েছি, বা কথা বলতে বলতে কিছুটা গ্যাপ হয়েছে, বা কথার মাঝে নিঃশ্বাসের একটা গ্যাপ রয়েছে। এই যে গ্যাপগুলো, এই গ্যাপগুলোকে ডিটেক্ট করে অটোমেটিকলি যদি ডিলিট করা যায়, তাহলে বুঝতে পারছেন কি পরিমাণ সময় বেঁচে যাচ্ছে। বর্তমানে আমরা যে ভিডিওগুলো রেকর্ড করে থাকি সাধারণত শর্টস ভিডিও বা লং ভিডিওতে যদি আমরা অনেক বেশি গ্যাপ থাকে বা ভিডিওটা যদি অনেক বড় হয়ে যায়, তাহলে কিন্তু অডিয়েন্স মনোযোগ সহকারে শুনেন না বা দেখেন না। সো তার জন্য অবশ্যই আমরা যদি এই সাইলেন্স অংশগুলোকে ডিলিট করে দেই, তাহলে আমাদের ভিডিওটা দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। বিশেষ করে যারা ব্লগিং ভিডিও করেন তারা অবশ্যই এই টুলসটা ব্যবহার করবেন। সো এই টুলসটা কীভাবে ব্যবহার করতে হয় চলুন আমরা দেখে নিই। ওকে, আমার যে ভিডিওটা আছে সেটাকে আমি টাইমলাইনে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি এই ভিডিওটা আসলে পুরোটা যদি দেখা যায় অনেক বেশি সময় লাগবে, তাই কিছুটা অংশ নিয়ে বাকি অংশটা কাট করে আমরা দেখাচ্ছি যে এইখানে আমরা যদি একটু টাইমলাইনটাকে জুম করি বা একটু বড় করে নিই, এই যে দেখেন এই যে কথা বলার মাঝে মাঝে কিন্তু গ্যাপ রয়েছে, এই গ্যাপগুলোকে আমাদের আসলে ডিটেক্ট করে ডিলিট করতে হবে। সো কিভাবে করা যায় আমি সেটা শিখিয়ে দিচ্ছি। ভিডিওতে সিলেক্ট করব, করার পর এখানে দেখতে পাচ্ছেন সাইলেন্স ডিটেকশন নামে একটা টুলস, এখানে না পেলে এই অ্যারোতে ক্লিক করবেন, এখানে পেয়ে যাবেন। এরপর আমরা এখানে সিলেক্ট করব, করার পর ভলিউম থ্রেশহোল্ড আপনি আপনার অনুযায়ী রিকোয়ার সেট করে নিতে পারেন। আর মিনিমাম ডিউরেশন আমি 0.3 রেখেছি, সফটওয়্যারিং বাফার হচ্ছে 0.2 রেখেছি, বা এটাও 0.2 থাক। আপনি আপনার শুনবেন, একবার সাইলেন্স ডিটেকশন করে শুনবেন যে ঠিকঠাক আছে কিনা, থাকলে তো ভালো, আর না থাকলে এটাকে কম বেশি করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। আপনার ভোকালের সাথে অবশ্যই অ্যাডজাস্টমেন্টটা ইম্পর্টেন্ট। সো আমরা এখান থেকে অ্যানালাইজ করব, এরপর ফিনিশ এন্ড রিপ্লেস, দেখবেন কার্ডগুলো এখানে চলে আসছে। এখন আমরা একটু প্লে করে শুনবো। এক নাম্বার টেকনিক্স আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্রক্সি। প্রথমে আমরা একটু জেনে নিই প্রক্সি কি। ধরেন আপনি 4K তে একটা ভিডিওকে রেকর্ড করলেন, সেটা স্মার্টফোন হোক অথবা ডিএসএলআর হোক। সো এই যে 4K ভিডিওটাকে আপনি রেকর্ড করলেন, সেটাকে যখন আপনি এডিটিংয়ে এত বড় ভিডিওটাকে নিয়ে হ্যান্ডেল করতে যাবেন, তখন আপনার কিন্তু টাইমলাইনে প্রচুর পরিমাণে ল্যাগ করবে, ফ্রেম ড্রপ করবে, অর্থাৎ বিভিন্ন ধরনের ইস্যু
4 নম্বরে আমরা শিখব অডিও স্ট্রেচ টুলের কাজ, অর্থাৎ অডিওকে আপনি টেনে বড় করবেন। ধরেন আমরা অনেক বড় একটা টাইমলাইন, সেখানে আমরা অনেকগুলো এখানে অডিও আমার দরকার, আমি একটার পরে একটা চাইলে একটার পিছনে একটাকে এভাবে অ্যাডজাস্ট করতে পারি। তো এই ক্ষেত্রে কোনো জায়গায় এই জায়গাটায় মিউজিক শেষ হয়ে গেছে আবার শুরু হচ্ছে, সো অনেকটা শুনতে ভালো লাগে না। এই ক্ষেত্রে আমরা যদি অডিও স্ট্রেচ টুলটা ইউজ করি তো চমৎকারভাবে আমরা এটাকে স্ট্রেচ করতে পারবো। সো এই জন্য এখানে রয়েছে অডিও স্ট্রেচ টুল, বা আপনি কিবোর্ড থেকে এস প্রেস করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখবেন এটার মাউসের শেপটা মিউজিক আইকনের মতো হয়ে গেছে। এখন যদি আমরা ডান পাশে ধরে অর্থাৎ মাউসের লেফট বাটন চেপে ধরে টানি, যত বড় মন চায় আমাদের এই মিউজিকটা তত বড় হয়ে যাবে। সো দেখতে পেলেন অনেক বড় হয়ে গেছে। এখন যদি আমরা প্লে করে শুনি, অর্থাৎ যে জায়গাটা শেষ হওয়ার কথা ছিল, আমরা এখানে একটা জাস্ট মেজারমেন্ট করে নিচ্ছি, এখানে শেষ হওয়ার কথা ছিল। তো দেখি আমরা এখান থেকে এটার সাউন্ডটা কিরকম হয়। আই থিংক বুঝতে পারছেন অডিও স্ট্রেস টুলও কিন্তু আপনার অনেকটা সময় বাঁচিয়ে দিবে। 5 নম্বরে খুবই সিম্পল একটা কাজ বা টেকনিক্স বলতে পারেন, যে ভিডিওর আমরা অসংখ্য কাট করি, সেই কাটগুলোকে অনেক ক্ষেত্রে আমরা ডানে বামে মুভ করানোর প্রয়োজন হয়। এক্ষেত্রে দেখা গেছে যে পিছনের একটা টুকরা আমাদের ডিলিট হয়ে যাচ্ছে, বা একটার উপর আরেকটা ওভারলে হয়ে যাচ্ছে, বা ওভারল্যাপিং হয়ে যাচ্ছে। এই যে কাজগুলো, এই কাজগুলো থেকে বাঁচার জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা ওই যে ইন্টায়ার যে ভিডিও কাট অংশগুলো সেগুলোকে গ্রুপ করতে পারি। আবার যখন আমাদের গ্রুপ করার প্রয়োজন নাই তখন আনগ্রুপ করে ফেলতে পারি। সো গ্রুপ এবং আনগ্রুপের যে কাজটা সেটা আমরা আমাদের কম্পিউটার স্ক্রিন থেকেই দেখে নিব। এখানে খেয়াল করেন আমরা যেহেতু অনেকগুলো কাট করেছি, সো আমরা যখন কিনা একসাথে চাইবো এদেরকে টেনে ডানে বামে মুভ করতে, তখন কিন্তু পারবো না। বা অনেক ক্ষেত্রে সিলেকশন করলাম, একটা দুইটা বাদ পড়ে গেল সিলেকশনে, তাহলে কিন্তু আমাদের ভিডিওটা নষ্ট হয়ে যাবে বা আইডেন্টিফাই করতেও সমস্যা হবে। একটা বিশাল বিরক্তকর সমস্যায় পড়ে যায় আমরা যখন কিনা এগুলোকে মুভ করাতে যাই। এটার জন্য খুব সহজ একটা সমাধান হচ্ছে এভাবে গ্রুপ করবেন। প্রথম সবগুলো লেয়ারকে বা আপনার কম্পোনেন্ট গুলোকে সিলেক্ট করবেন, টেক্সট হোক ইমেজ হোক যা আছে এই লেয়ার গুলোর মধ্যে একবার সিলেক্ট করে দিবেন। করার পর এখানে পাবেন গ্রুপ আইকন, বা Ctrl+G প্রেস করলে গ্রুপ হবে। আবার যদি আপনি রাইট বাটন ক্লিক করেন Ctrl+Alt+G প্রেস করলে আনগ্রুপ হয়ে যাবে। এবং গ্রুপ করলে সুবিধা যেটা আপনি দেখেন, যে কোনো একটা জায়গায় যদি মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরেন, আপনি যে কোনো জায়গায় একটা অংশ বা একটা সেপারেট ফাইলের মতো কিন্তু আপনি এটাকে মুভ করাতে পারছেন। এটা হচ্ছে গ্রুপের সুবিধা। আবার যখন মনে হবে যে আমার গ্রুপে এখন তোলা দরকার, তখন আনগ্রুপ করে দিবেন। দেন আপনি চাইলে একটা একটা করেও কিন্তু সিলেক্ট করতে পারবেন, বা একটা একটা করেও টেনে এদিক সেদিক সেট আপ করতে পারবেন। সো গাইস, এই ছিল আমাদের 5টা ওয়ে বা টেকনিক্স বা টুলস এর ব্যবহার, যেগুলো আই থিঙ্ক আপনি আপনার ভিডিওতে যদি ইউজ করেন তাহলে আপনার ভিডিও 10 গুণ বেশি গতিতে আপনি এডিটিং করতে পারবেন। সো তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।